আর কথা হলো এরা কি মাতি আয় না বুঝি আয় কি পড়ি ও না বুঝি এ ঝামেলা হয়ে গিয়ে আসলে এ জায়গা হয়েছে কি এরা এরা চায় না বলে না বাংলা বলে আমি নিজে বুঝি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা ঘুরব কক্সবাজারের সেই বিখ্যাত জায়গা মহেশখালীতে। চলুন যেতে যেতে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করি। दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से, जिंदगी का मजा है कि हर सांस से, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, नूर की मोतियों की लड़ी बन गई, आयतों से मिलाता रहा, आयतों से मिलाता रहा आयतें, फिर जो देखा तो नाते नबी बन गई, इश्क़ नबी की हो ऐसी लगन, दिल में इश्क़ नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से, जिंदगी का मजा है कि हर सांस से, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे, जो भी आंसू बहे मेरी महबूब के, जो भी आंसू बहे मेरी महबूब के, सबके सब अबरे रहमत के छींटे बने, छगाई रात जब जुल्फ़े लहरा गई, छगाई रात जब जुल्फ़े लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई, दिल में इश्क़ नबी की हो ऐसी लगन, दिल में इश्क़ नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से, जिंदगी का मजा है कि हर सांस से, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे। নামতেই পারতেছি না। মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার দয়াল নবী আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা 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 রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম,
যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনে হচ্ছে আরেকটি পাহাড়ে উঠছি। অনেক উঁচুতে আছি আমরা, দেখতে পাচ্ছেন আশেপাশের সব দেখা যাচ্ছে। অনেক উঁচুতে আমরা এখন ওই যে আমাদের সামনে আমাদের মনির সাপ চলে যাচ্ছে। আমাদের আজকের মতো ঘোরা শেষ এ পর্যন্তই। আমরা কিছুক্ষণ পর গাড়িতে উঠব। তো মনির সাপ আমাদের কক্সবাজার এই যে আমরা যে ট্যুরে আসছি সেই ট্যুরে আসার পরে সে মোটামুটি 2-3 দিনের ভিতরে কক্সবাজারের ভাষা শিখে ফেলেছে। তো সেই ভাষায় তার কাছ থেকে কিছু মতামত শুনবো এই সফর সম্পর্কে। আর কথা হলো এরা কি মাতি আয় না বুঝি, আয় কি পড়ি ও না বুঝি, এর ঝামেলা হয়ে গিয়ে আসলে এরা হয়েছে কি এরা চায় না বলে না বাংলা বলে আমি নিজে বুঝি না। কিন্তু আয় চেষ্টা করলাম দেখি হেয়ার লগে কিছু পারিনি কি, যেহেতু এ জায়গায় সিন্ডিকেট চলে হেয়ারা বাসা করলে হেয়ারা বুঝতে পারবি যে হয়তো বা এখানে নিজস্ব লোক, এই জন্যে না চাইলেও তাদের বাসার এই কানে ঢুকতে ঢুকতে এমন অবস্থা হই মানে কিছুটা ডাইল খিচুড়ি ভাষা অবস্থা হই। এদের ভাষা তো এমনি চাই না বলি আমি তো আরও চাই না শিখে গিয়ে, এ হলো আমার অবস্থা। এখন এই যে সফর সম্পর্কে কেমন ভালো লাগলো আপনার? অবস্থা সব মিলেই আমার কাছে মনে হয় যে মানুষ শীতের সময় আসলে যে ফিল পায় আমরা সেই ফিলই পাচ্ছি সম্পূর্ণ।
আর পরিবেশটাও সেরকম আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন। কোনো সেই বৃষ্টি ফিল নেই। পেয়ে কি এই যে আপনি ঘেমে গেছেন নাকি? হ্যাঁ, এই যে ঘেমে ঘেমে গেছেন? একবারে কঠিন অবস্থা। শীতের ফিল পাওয়ার পরে এই যে আপনি ঘেমে গেছেন নাকি? শীতের ফিল বলতে স্পটগুলি যেরকম শীতে সুন্দর থাকে সেরকম আর কি, সাজসজ্জা সজ্জিত সেরকম অবস্থায় আছে। তবে শীতের ভিতরে আর একটু সৌন্দর্যটা উপভোগ করা যেত। হ্যাঁ, সেটা আমার দেখা হয়নি, তো ইনশাল্লাহ আল্লাহ যদি পরবর্তীতে আবার আনে চেষ্টা করব সেরকম ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওই যে আমাদের যেই ব্লগার হ্যাঁ সামনে হাঁটছে, আমরা ব্লগারের মুখ থেকে কিছু শুনবো এই সফর সম্পর্কে। একটু দাঁড়ান, আপনার ইন্টারভিউ নিব। তো আমরা এই যে সফর করলাম 3 দিন 4 দিন কক্সবাজার, এই সম্পর্কে মানে আপনার কেমন ভালো লাগছে? এই যে আমরা কত উঁচুতে উঠেছি পাহাড়ের, সব মিলিয়ে মানে পুরো সফর সম্পর্কে আপনার কেমন ভালো লাগা কাজ করেছে? আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে। তো আজকে আমরা চলে যাইতে চাইছিলাম, আমাদের এক বড় ভাই আছে সাইফুল ইসলাম, ওনার পরামর্শক্রমে উনি আমাদেরকে বললেন, সকালে ফোন দিয়েছিলাম ওনাকে, পরে বললেন সব জায়গায় ঘুরলেন তো আপনি মহেশখালী যান, মহেশখালী গেলে আপনারা একটা দেখবেন পরিপূর্ণতার একটা ফিল আসবে। সেই ক্ষেত্রে আমরা মহেশখালীতে আসলাম, আসার পরে 5টা বিচ আছে এখানে, 5টা মানে পয়েন্ট আছে, 5 জায়গায় আমরা ঘুরলাম। তো সেখানে হলো আপনার হলো একটা এই প্রথম যেটা দেখছি সেটা একটা মন্দির দেখছি, যেটা 200 বছর আগে একটা মূর্তি আছে সেখানে, প্রায় 7 কেজির মতন স্বর্ণ দিয়ে একটা মূর্তি বানিয়ে রাখছে। তারপরে গেছিলাম জাওয়া বাগান, এরপরে শুটকি বাজার, এগুলো হয়ে আরেকটা মন্দির। তো তারপরে সর্বশেষ সেটা হলো যে মহেশখালী যে পাহাড়, সেই পাহাড়ের উঁচুটা দেখবেন আপনার অনেক উঁচু। তো সেই ক্ষেত্রে এখানে আসার পরে উপরে দেখলাম একটা মন্দির, যদি একটা মসজিদ থাকতো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতো। সব মিলিয়ে তারপরেও আসছি যেহেতু ভ্রমণ করার জন্য, যেখানে আল্লাহ তাআলা যেটা দেওয়ার দরকার সেটা দিয়ে পরিপূর্ণ করছে। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে। আশা করি আপনারা যদি আসেন পরবর্তীতে আপনাদের মনটা অনেক প্রশান্তি পাবে। এই ঠিক আছে, ধন্যবাদ নাজমুল ইসলাম সাহেবকে। তো আপনারা এতক্ষণ তাদের মতামত শুনলেন। এখন পার্সোনালি আমার মতামত হচ্ছে যে যত বেশি ভ্রমণ করবেন তত বেশি প্রশান্তি পাবেন, তত বেশি মানে আপনার অভিজ্ঞতা বাড়বে, দুনিয়ার সৌন্দর্য সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে যে দুনিয়া কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। যেমন শিল্পীরা গানের ভাষায় বলে, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, শিল্পীরা গানে গানে বলে। দুনিয়া আল্লাহ তাআলা যতটুকু সুন্দর করে সৃষ্টি করেছে, একটা মানুষকে তার চাইতেও দ্বিগুণ সৌন্দর্য দিয়ে, তার চাইতে অধিক সৌন্দর্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ জীব। তো যত বেশি ভ্রমণ করবেন আপনারা, তত বেশি আপনাদের ভিতর থেকে ঘোরাফেরার বা প্রশান্তি একটা কাজ করবে, একটা স্পৃহা জাগবে মনে ঘোরার জন্য। তো এই জন্য বেশি বেশি ভ্রমণ করবেন, মন ফ্রেশ থাকবে। ব্লগটি শেষ করে দিব আমরা, এই মহেশখালীর ব্লগটি এই পর্যন্তই। এরপরে আস্তে আস্তে সব ভিডিও আপনারা দেখতে পারবেন, তবে সম্পূর্ণ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, হয়তোবা কিছুটা ভালো লাগা উপভোগ করতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্তই, আমরা এখন নেমে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।